একদা হরিহরপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত এক কৃপণ লোক। সেই গ্রামে ছিল সেই কৃপণ লোকটির বাড়ি। তার বংশধরেরা শখ করে হয়তো এই বাড়িটি বানিয়েছিলেন। গ্রামটি তত উন্নত নয়, কিন্তু এই বাড়িটি তার পূর্বপুরুষ শখ করে বানিয়েছিলেন। বর্তমানে এই বাড়ির মালিক হলেন উপেনবাবু। লোকটি ছিল বড়ই কৃপণ। তার অনেক ধনসম্পত্তি ছিল। অনেক বিশাল সম্পত্তি তিনি কিভাবে রক্ষা করবেন এটা ভেবে তার রাতে ঘুম হতো না। এটা ভেবে ভয় পেতেন যে যদি তার ধনসম্পত্তির কেউ চুরি করে নেয়, যদি তার ধান জমির কেউ ধান চুরি করে নেয়, যদি তার পুকুরের কেউ মাছ চুরি করে নেয়, এইসব ভেবে তিনি খুব কষ্ট পেতেন। তিনি সর্বদাই চিন্তায় চিন্তায় মগ্ন থাকতেন। আর তাই তিনি প্রত্যেক দিন জমি জায়গাগুলো ঘুরে ঘুরে দেখে আসতেন যে সব ঠিকঠাক আছে কি না। তিনি বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে তার চাকর ভোলাকে বললেন, "কি রে ভোলা, চাটা দে, জমি জায়গাগুলো দেখতে যেতে হবে তো।" "এই যে বাবু, চাটা দিচ্ছি এক্ষুনি।" "এই নিন বাবু, চাটা খান।" "তাড়াতাড়ি দে।" "এই নিন, খান।" তারপর তিনি চায়ে চুমুক দিয়েই তারপরে আবারও বেরিয়ে পড়লেন জমি দেখাশোনার কাজে। জমি দেখাশোনা করে এসে আবারও বাড়ি ফিরলেন। রাতে ঘুমের ঘোরে তিনি ভাবতে থাকলেন, আমার তো বয়স হয়েছে, এবারে আমি কিভাবে জমি দেখাশোনা করব? না, একটা কিছু উপায় বের করতেই হবে। অনেক চিন্তা ভাবনা করে তিনি একটা উপায় বের করলেন। তিনি ঠিক করলেন তার সমস্ত ধনসম্পত্তির বিনিময়ে তিনি একটা সোনা কিনে রাখবেন, আর সেই সোনাকে একটা গোপন জায়গায় লুকিয়ে রাখবে, যাতে কেউ তা চুরি করতে না পারে। তাই সেই মতো সে সমস্ত ধনসম্পত্তি বিক্রি করে অনেক সোনা কিনে রাখল। ধনসম্পত্তি বিক্রি করে সেই সোনা কিনে বাড়িতে নিয়ে এলেন। কিন্তু বাড়িতে এসেও তার মন শান্তি পেল না। তার মনে হলো, এই সোনা যদি কেউ চুরি করে নেয় তখন কি হবে? তাই তিনি ঠিক করলেন এই সোনা নিয়ে তিনি বাগানের মাটিতে পুঁতে রাখবেন। তাই তিনি এই সোনা নিয়ে চললেন অনেক রাত্রিবেলায়। মাঝরাত 12টার মতো বাজে। তখন তিনি মাটি খুঁড়ে এই সোনা পুঁতে দিলেন। কিন্তু এসব করেও তার মন শান্তি পেল না। তিনি কিছুতেই শান্তিতে থাকতে পারছেন না। শুধুই ভাবছেন, এই সোনা যদি আবার কেউ নিয়ে চলে যায়। তাই তিনি প্রতিদিন একবার করে তার গুপ্ত ধন দেখে আসত। কৃপণ লোকটি রোজই এরকম করত। আর কৃপণ লোকটিকে রোজ এইরকম করতে দেখে তার চাকরের ভীষণ সন্দেহ হলো। কিন্তু তাকে যে তার চাকর অনুসরণ করছে সে কথা তিনি কোনোদিনও জানতে পারেননি। তিনি নিশ্চিন্তে সেই মাটি খুঁড়ে সোনা আছে কিনা দেখে আসতেন, আবারও মাটি চাপা দিয়ে বাড়ি ফিরে আসতেন। তারপর তার চাকর ভাবল, একদিন আমি মালিকের পিছু পিছু গিয়ে দেখব মালিক কি করছে। সেই মতো সে মালিকের পিছু পিছু গিয়ে দেখতে পেল, ও মালিক তাহলে এই সোনাগুলি এই গাছের তলায় লুকিয়ে রেখেছে। মালিকের এই সমস্ত কার্যকলাপ দেখে সে ঠিক করলো, আজ রাত্রেই এই সোনাগুলো আমি নিয়ে চলে যাব। আর সেই মতো ভোর হওয়ার আগেই সেই সোনা নিয়ে বাড়ি থেকে চম্পট দিল। মালিক এইদিকে ভোলাকে দেখতে না পেয়ে ভীষণ চিৎকার করতে শুরু করলো। তারপর সে বাগানের কাছে যেতেই দেখতে পেল সে যেখানে মাটির তলায় সোনা লুকিয়ে রেখেছিল সেখান থেকে সোনা উধাও।
আর সোনা নেই সেখানে। তখন সে কান্নায় ভেঙে পড়ল, ভীষণ কাঁদতে শুরু করলো উচ্চস্বরে। তারপর এক প্রতিবেশী সেই কৃপণকে বলল, তুমি কাঁদছো কেন? তুমি এই জায়গায় একটা পাথর রেখে দাও। তোমার কাছে পাথর আর সোনার মূল্য একই, তুমি তো কোনোটাই ব্যবহার করবে না। অর্থাৎ তুমি যদি ভোগই না করো তাহলে থাকা আর না থাকা একই, সমান। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে কখনো কৃপণতা করতে নেই, প্রয়োজনে খরচ করার জন্যই ধন।